প্রিয় দর্শক, আমি একটি সংবাদে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে নেই। তাজ ভাই অনেক সময় ভুল বুঝেন। তাজ ভাই সরকারি তথ্য বিশ্বাস করেন না। কেন বিশ্বাস করেন না? আমি একটু কাগজে কলমে অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই। আমরা আপডেটটা কি দেখতে পাচ্ছি? সরকার বলেছে বিগত ৭ বছরে ১৫০,০০০ মানুষ এদেশে এসেছে। কত? ১৫০,০০০। এবং তারা বলছে এটা বিগত সরকারের যে ভয়ঙ্কর ব্যর্থতার কারণে তারা এসেছে। তারা কিন্তু এদেশের ক্ষমতায় আছে প্রায় ৭-৮ মাস। এখনো ওই পুরনো সারেন্দা বাজাচ্ছে যে কনজারভেটিভের দোষ, আমরা ১ মাসে সমাধান করব, ৮ মাসে পারছে না, এরা আরো ৮ বছরে পারবে না, এই সরকারের সেই ক্ষমতা নেই। দর্শক, মিথ্যে কথাটা আসি, ১৫০,০০০ কত বছরে আসছে? ৭ বছরে। তাহলে এটা যদি ৭ দিয়ে ভাগ দেন তাহলে আপনি পাচ্ছেন কত হচ্ছে, যে ২০,০০০-এর মতো পার ইয়ার আসে। ২ দিনে আসছে কতজন লোক? ৮৫০ জন লোক। ২ দিনে ক্রিসমাস ডে, বক্সিং ডেতে ভয়ঙ্কর উত্তাল সমুদ্র, ঠান্ডা বরফ, এর মধ্যে ৮৫০ জন যদি আসে, তাহলে দেখা যাচ্ছে যদি অর্ধেক করি ৪২৫ জন পার ডে, ৪২৫কে ৩৫০ দিয়ে গুণ করেন, পার ইয়ার ১৫০,০০০ আসে। পার ইয়ার ধরা পড়েছে এরা। নাসিব ভাই, ক্রিসমাস করেন না, বলেন তাজ ভাই। ক্রিসমাস ডে, বক্সিং ডে হয়তো ছুটির দিন ছিল, এদিন একটু বেশি লোক আসছে। কিন্তু আমরা তো নাসিদ ভাই অনেকবার এই প্রোগ্রামে শেয়ার করছি, এক রাত্রেই ১২০০-১৩০০ মানুষ এইরকম মানুষ আসছে। তখন তো আমি গালাগালি করছিলাম যে এই বর্ডার ফোর্সের এরা কি করে, সারা রাত ঘুমাই থাকে নাকি, কি ডিউটি করে, উই ডোন্ট ইভেন নো। সো দর্শক, যেটা হচ্ছে কি, এই ফিগারটা ইনকারেক্ট। এবং নাসিদ ভাই যে ক্যালকুলেশন দিচ্ছেন, আপনারা দেখেন যে এটা নিয়ে যদি ওরা ডিবেট করে, যে তোমরাই বলতেছো দিস ইজ দ্য কারেন্ট এস্টিমেট, ইচ ডে এতজন লোক আসে, এবং এতজন লোক যে আসে তার এভিডেন্স তো আপনারা অনেক সময় টিভিতেও দেখেন। কারণ যারা গ্রেট মেজরিটি তো আর নাসিদ ভাই দে আর হাইডিং দ্য অথরিটি, ওরা তো ধরা ছোঁয়ার বাইরে তারা চলে যাইতেছে। এখন ঘটনা হচ্ছে কি, এই ফিগারটা ইনকারেক্ট। নাসিদ ভাই যে ক্যালকুলেশন করছে, ইট ইজ লুকস লাইক যে 150,000 এইটা একই বছরেই আসতেছে, রাদার দেন দ্য কামিং ওভার লাস্ট 7 years, বিকজ ইটস নট দ্য কারেক্ট ফিগার। এবং ব্রিটিশ সরকার কোনোদিন বুকে হাত দিয়ে জীবনে বলতে পারবে না, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস এ কনজারভেটিভ অর লেবার গভর্নমেন্ট, কোনোদিন ওরা বলতে পারবে না যে এক্স্যাক্টলি তাদের দেশে কত লোক অবৈধভাবে আসতেছে এবং কত লোক অবৈধভাবে থাকতেছে। এবং ইট ইজ আনঅ্যাকাউন্টেড ফর পিপুল, যেটার হিসাব কেউ কখনো নিতে পারবে না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এবং যেটা স্টেপস নেওয়া হয়েছে নাসিদ ভাই, বিভিন্ন বর্ডারে ওরা কন্ট্রোল করতে চাইতেছে, যে যেহেতু লোক না আসে, হয়তো ওইটা পার্শিয়াল সাকসেস আসতে পারে, কিন্তু এটা কখনো যদি কেউ বলে আমরা এতজন লোক আসতেছে, আমরা এইভাবে কন্ট্রোল করতেছি, হ্যান্ডেল করতেছি, ইট ইজ নট রাইট। এক্সেলেন্ট তাজ ভাই, দেখি পরবর্তী কলে কে আছেন, কি তার জিজ্ঞাসা। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।